এত মানুষ এত শ্রোতা হওয়ার একটাই কারণ যে আমরা তো শুনেছিনু মরে গেছে, আমরা তো শুনেছিনু যে ইন্তিকাল হয়ে গেছে। কতবার আপনাকে এখানে আসার কথা ছিল, কিন্তু প্রচন্ড অসুস্থতার কারণে আসতে পারিনি। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে দুনিয়াতে পুনরায় বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আপনারা আমাকে দেখতে পেলেন বা আমি আপনাদের দেখতে পেলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন 1-2 করে 1.5 বছর আমার জবান বন্ধ রাখলো, আমি কথা বলতে পারিনি। 1.5 বছর কথা বলতে পারিনি। কথা বলবো যখনই মনে করতাম, তখনই 2 চোখ দিয়ে অঝর নয়নে কান্না, কথা বলতে পারিনি। তারপরে গত সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে আল্লাহ জবান খুলেছে, অক্টোবর মাসের 26 তারিখ থেকে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তবে আগের ধমক, আগের চমক নাই, তবে চলছে আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে চলছে। আর আশা করি আল্লাহ কিছুদিন চালাবে। যখন আল্লাহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন, আমি প্রতিটা ডাক্তারের কাছে, বহু ডাক্তারের কাছে চিকিৎসা করলাম। প্রথম চিকিৎসা পিজি, তারপরে জলপাইগুড়ি, দিল্লি, এমস, বিভিন্ন জায়গা চিকিৎসা করলাম। একটাই কথা, স্যার आपका नसीब बहुत अच्छा है যে आप बच गया, क्योंकि हेमारेज बीमारी মানে ব্রেন স্ট্রোক রোগী কখনো বাঁচে না, 100তে 99টা। কলকাতার যারা পিজির যারা বড় বড় ফিজিশিয়ান এবং সার্জন ছিল, আমার জ্ঞান আসার পরে বলছে ধন্যবাদ। আমি বলছি আর আমাকে ধন্যবাদ দিচ্ছেন মানে? তখন কিন্তু আমার আওয়াজ হয় না, তা আমি ইশারাতে বলি আমাকে ধন্যবাদ দিচ্ছেন মানে? বলে 14 দিন পরে আপনার জ্ঞান ফিরলো, তো এটা ধন্যবাদ আমাকে দেওয়া যাবে না, জ্ঞান আমাকে যিনি ফিরিয়েছে তাকে ধন্যবাদ দেওয়া। আমি ইঙ্গিতে এভাবে 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 কথা বললাম, তারা বুঝতে পেরে শুধু মুড়িটা হিলালো আর মুচকিটা না হাসলো। তবে ভাইয়ের আমার, আব্বার আমার, আমি এই জন্য আল্লাহর কাছে এতটাই বিশ্বাসিত যে 14 দিন পর যখন আমার আল্লাহ আমাকে আদমরা করে এই দুনিয়াতে ফিরিয়ে দিয়েছে, তো আরো কিছুদিন দুনিয়ার তাপ পোহা। কেন ভাই, এই দুনিয়া কি খুবই ভালো মনে করছেন? খালি ভেজালে ভেজাল, সমস্যায় সমস্যা, জঞ্জালে জঞ্জাল। ওগো মাতায়, ওগো খালাপ, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা নেক হওয়া চায়, ইহকাল পরকাল হবে সুখময়। তবে নেক নারী কাকে কয়? যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে।